আজকে আমাদের উদয়পুরে মাননীয় স্পেশাল জাজ কোর্টে যে গুরুত্বপূর্ণ মামলাটার রায় হয়েছে, এই মামলার নাম্বার ছিল আরকেপুর উমেন্স পিএস কেস নাম্বার 44 অফ 2022। এই মামলায় অভিযোগ ছিল গত 22/9/2022 ইংরেজি তারিখে উদয়পুর আরকেপুর উমেন্স পিএসের অন্তর্গত চন্দ্রপুর এলাকার একটা নাবালিকা মেয়ে, সে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। সে অন্যান্য দিনের মতন ওই দিন বিদ্যালয়ে এসেছিল, কিন্তু বিদ্যালয় থেকে সে যথাসময়ে বাড়িতে পৌঁছায়নি এবং তখন কমপ্লেনেন্ট যে ভিকটিমের বাবা মেয়েটাকে খোঁজাখুঁজি করেছিল। পরবর্তী সময়ে জানতে পেরেছে একজন আসামি রাহুল দাস, যার বাড়ি মুরাপাড়া, সে এবং তার বোন এবং মামা এবং একজন ফ্রেন্ড সহযোগিতা করে মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশ থেকে কিডন্যাপ করা হয়েছে এবং পরবর্তী সময়ে আসামিকে ভিকটিমের সঙ্গে রেলের মাধ্যমে ধর্মনগর পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আসামি রাহুল দাস ভিকটিমকে ধর্মনগরে নিয়ে একটা ভাড়া বাড়িতে রেখেছিল। ভাড়া বাড়িতে সে দিনের পর দিন মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছিল। ভিকটিমের বাবা আরকেপুর উমেন্স পিএসে মামলা করেছিল। মামলা হাতে নিয়ে মহিলা দারোগা রিবিতা ভট্টাচার্য এই মামলা তদন্ত করেছিল। তদন্তকালে এখানে ভিকটিম এবং একিউজকে ধর্মনগরে তাদের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল এবং মামলা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছিল রাহুল দাস এবং তার বোন, মামা এবং সহকারীর বিরুদ্ধে। চার্জশিট প্রদান করার পরে আদালতে এই মামলার ট্রায়াল হয়েছিল। এই মামলায় আমি 16 জনের সাক্ষ্যপক্ষ আদালতে উপস্থাপন করেছিলাম। 16 জনের সাক্ষ্যপক্ষর শেষে আদালত আজকের দিনে আসামি রাহুল দাসকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি 363, ভারতীয় দণ্ডবিধি 376 এবং 6 অফ পক্সো আইনে এবং তৎসঙ্গে সাজা ঘোষণা করেছে ভারতীয় দণ্ডবিধি